হযরত মাওলানা আলহাজ কামাল উদ্দিন সাহেব সুন্দর বক্তব্য দিয়েছিলেন, আমরা ধৈর্য সহকারে শুনতেছিলাম। এখন খুশির বিষয়, আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস শেখ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব উপস্থিত আছেন। মুহতামিম ও পরিচালক গিলা ফুরকানিয়া ও জামিয়া আমানিয়া দারুল রহমান মাদ্রাসার পরিচালক। ওনারা আগে আমাদের মেহমান হযরত মাওলানা জাকির হোসেন আহমদী সাহেব মাখল, মুহতামিম জামিয়া জাকারিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা মাখল, উনি আমাদের সম্মুখে এখন বয়ান করবেন। আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মাইকের আওয়াজ শব্দ যে পর্যন্ত যাচ্ছে, আমরা আশা করি আপনারা যে যেখানে আছেন মাহফিলের ভিতরে চলে আসুন। আমরা কিছু কোরআন হাদিস থেকে কথা বয়ান শ্রবণ করে আমল করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে হযরত মাওলানা কারি জাকির হোসেন আহমদী সাহেব মাখল, মুহতামিম জামিয়া জাকারিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা মাখল, ওনাকে ওনার তাকরীর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ الكرسي يدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. طلب العلم فريضة على كل مسلم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون الذين قالوا ربنا الله. সকল দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, 5 বার দিগির পার পশ্চিম পাড়া বানাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মহিলা মাদ্রাসার উদ্যোগে 6ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন 6 মার্চ রোজ বুধবার
আজকে আপনাদের সঙ্গে প্রধান অতিথি সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব দামাত বারাকাতুহু, নায়েবে মুহতামিম গফরগাঁও দুলাইছিয়া জামিয়া হুসাইনি মাদ্রাসা, সহ সভাপতি মৌলভী রশিদউদ্দিন সাহেব ধর্মীয় শিক্ষক ও বড়বাড়ি উচ্চ বিদ্যালয়। আল্লাহ তাআলা যেন সভাপতি এবং সহ সভাপতি আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দীর্ঘ তবে দান করে, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বে কারিম আজকে ফিতনা ফাসাদের জমানায় গুনাহমুক্ত অবস্থায় আমাদেরকে সুস্থ অবস্থায় রেখে এখানে কোরআন ও হাদিসের আলোকে কথা বলার জন্য আসার জন্য আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পর্দাওয়ালা মা ও বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা সকলে উচ্চ আওয়াজে নিকটে সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে কোরআন ও হাদিস থেকে যা কিছু বলার চেষ্টা করব, আমরা সকলে কোরআন ও হাদিসের আলোকে কথা শোনার জন্য, সকলে শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ নিয়ত আছে না নাই? এই জন্য তিনটা বিষয়। এক নম্বর হলো হেদায়েত নিজের কাছে, দুই নম্বর হলো যা কিছু বলা হবে আমল করতে হবে, তিন নম্বর হলো যা কিছু শুনবো আমরা সকলে উলামায়ে কেরাম যা কিছু বলবেন আমরা সকলে শ্রবণ করার চেষ্টা করব এবং নিজে আমল করব, অন্যদেরকে বোঝার জন্য সুযোগ করিয়া দিব। এই জন্য আমরা সকলে আবার দিল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই 5 বার দিগির পার আমাদেরকে এখানে আল্লাহ তাআলা যার মহব্বত এবং প্রেমিক বান্দাদেরকে যাদেরকে কবুল করেছেন সেই কিন্তু আসতে পেরেছে, আর যাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই সে আসতে পারে না। আমরা সকলে আবার দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব এবং জিন সৃষ্টি করিয়াছি তার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে ব্যবহার করে দিয়েছেন আল্লাহর কোনো শর্ত আছে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানব এবং জিন সৃষ্টি করে তার ইবাদত করার জন্য। ইবাদতকে কেমন করতে হবে? আমরা মুসলমানের মধ্যে যেরকম ভালো এবং খারাপ, জিনের মধ্যে এরকম ভালো খারাপ আছে না নাই? শুধু তাই নয়, খুব খেয়াল করে সিনেমাতে কথাগুলি শোনা চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমাদেরকে দুনিয়া পাঠাইছে ইবাদত করার জন্য। এই জন্য মুসলমান ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গোটা উম্মাদেরকে আল্লাহ তাআলা জানাইলেন, তাহলে বান্দা তোমরা যেমন মানুষদেরকে ক্ষতি করতে পারবে না, জিনও তোমাকে ক্ষতি করতে পারবে না। আর তোমরা যদি মানুষদেরকে ক্ষতি করো তাহলে জিন যেমন ক্ষতি করে, মানুষ যেমন ক্ষতি করে, জিনও কেমন ক্ষতি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি বলতেছেন, আমার কোন উম্মত আমি চাই না জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আমি চাই জাহান্নাম থেকে বেঁচে উদ্ধার করার জন্য, আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতে চাই। কে বলতেছেন? নবীজি বলতেছেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আনা আখিদুকুমুন নার, আমি আমার তোমার ধরে ধরে জাহান্নামে যাবে না। এই জন্য নবীজি বলতেছেন, ও বান্দা হুঁশিয়ার করে স্মরণ করে একটু খেয়াল করে ইখলাসে নিয়ত সঠিক নিয়ত করে কথাগুলি শোনা চাই। নবীজি কেন বলেন, আমার উম্মত আমি তাদেরকে জাহান্নামে বাঁচার জন্য আমি উম্মতদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে চাই। শুধু তাই নয়, ঘটনাক্রমে মসজিদে গমন করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি মাঝে মাঝে আমার উম্মত জাহান্নামে যাবে, আমার ভয় লাগে, আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, কাঁদতে শুরু করি। ঘটনা কমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, হযরত সিরিয়া রাদিয়াল্লাহু বলেন, আমি যখন নাকি মৃত্যুর কথা শুনতাম তখন আমার কাছে স্থগিত হয়ে আমি বয়ে উঠে যেতাম। হযরত ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন নাকি মৃত্যুর কথা শুনতাম তখন আমি নামাজে দাঁড়ায় যাইতাম। 3 নম্বর যে পয়েন্টটা হলো, হযরতে কাব রাদিয়াল্লাহু বলেন, আমার যখন বিপদ মুসিবত আসতো তখন ধৈর্য ধারণ করতাম, তখন আমার বিপদ যেন সহজ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরের পয়েন্টটা হলো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি যখন নাকি জাহান্নামের আলোচনা শুনতাম তখন আমার কাছে ভয় লাগতো। দুনিয়ার যত বাহাদুরি, কত কিছু টাকার লোভে কত কিছু করতে চাইতেছি। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, নবীজি কেন বলে দিয়েছেন, মানতা উম্মত তুমি ভয় করো, মত ভয় করো, কারণ কোন উম্মত কখনো জাহান্নামে যাবে আমি এটা সেটা কখনো চাই না। এই জন্য আমি চাই উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, আমি সেটা চাই। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আপনার সম্মুখে সালাম দাঁড়িয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 20 লোককে সালাম দেওয়া হয়, যেমন সালাম দেয়, তার মধ্যে যদি কোনো পরস্পর কোনো হিংসা বিদ্বেষ থাকে, সালাম দেওয়ার কারণে পরস্পর তার মধ্যে হিংসা বিদ্বেষ থাকার কারণে, সালাম দেওয়ার কারণে মহাপুর ঢুকায় যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলে দিয়েছেন, আমাদের সালাম দিতে হবে পরস্পর। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিতে হবে, সেটা হলো মুসলমানের দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান ক্বারাআল কুরসিয়্যা দুখুলিল জান্নাহ, যে ব্যক্তি নাকি নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আয়াতুল কুরসি পাঠ করার কারণে তার বিপদ যেন সমস্ত সব কিছু দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আয়াতুল কুরসি পাঠ করলে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো জায়গার মধ্যে, ব্যবসার মধ্যে, দোকানের মধ্যে যদি লিখে দেওয়া হয়, তাহলে ওই ব্যবসার মধ্যে বরকত সব কিছু বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1 নম্বর যে পয়েন্টটা হলো, নবীজি কেন বলে দিয়েছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সেটা কখনো চাই না। তাহলে বুঝতে হবে উম্মত, দেখেন নবীজি কেন বলে দিয়েছেন। নবীজি এই জন্য স্মরণ করে বলে দিয়েছেন, উম্মত তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সাথে আদায় করো, কারণ উম্মত নবীজি আমাদের বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার অন্য কেউ কখনো সুপারিশ করতে পারবে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, কথা বলি খেয়াল করে ইখলাসের নিয়তে শোনা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আমি মুফতি থাকি, মুহাদ্দিস থাকি, শাইখুল হাদিস থাকি,
আল্লাহ তাআলা সেটা কখন দেখবে না। আল্লাহ বলবেন বান্দা নামাজ পড়ছো কিনা, আমল করছো কিনা, আমার যেগুলি হুকুম বিধান ছিল, ফরজ ছিল, তুমি কি সেটাকে পরিপূর্ণভাবে আদায় করছো কিনা, বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা কথাগুলি এখলাস নিয়ে কথাগুলি শোনা চাই। আমি দুনিয়ার মধ্যে যা কিছু হয় না কেন, যত বড় লোক হয় না কেন, যত কোটিপতি হয় না কেন, আল্লাহ তাআলা ওটা জিজ্ঞাসা করা করবে না। আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার মধ্যে নামাজ ঠিক মতন আদায় করছে কিনা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন মা সাবাকুম মিন মুসিবাকুম, যারা নাকি মা সাবাকুম, যারা নাকি কি করবে, নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তাহলে আমার আল্লাহ বলেন তার জন্য দুনিয়ার সমস্ত সব কিছু আমি আল্লাহ তাআলা সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল ওই নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করে আপনার হাতে কথাগুলি শোনা চাই। আজকে তো আমরা ঈমানকে খাঁটি করতে পারি নাই। ঈমানকে যদি খাঁটি করতে পারতাম তাহলে কিন্তু এখানে কথার কেন যা লাগে কেন, তাহলে বোঝা গেল ঈমান দুর্বল হয়ে গেল। আর যদি ঈমান শক্ত থাকতো তাহলে কোনো মানুষের, কোনো ব্যক্তি এবং কারো হক কেউ নষ্ট করতে পারে না, বরবাদ করতে না, বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সকল ঈমানদারকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে সকল ঈমানদাররা খবরদার, হুঁশিয়ার, ঈমানদার না হয়ে কবরে যেও না। এই আয়াতের ব্যাখ্যা বহু অসংখ্য উলামায়ে কেরাম শুধু আয়াতের তাফসীর ব্যাখ্যা এইভাবে করে না, না আয়াতের তাফসীরের ব্যাখ্যা এইভাবে হবে না। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলে দিয়েছেন ও বান্দা, তুমি যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারো তাহলে তোমার তিনটা গুণ লাগবে। সেই তিনটা হলো আমি বলে দেই। এক নম্বর হলো তুমি যে স্থানে থাকো না কেন সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দুই নম্বর হলো তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার ওয়াদা এবং গ্যারান্টি, তুমি যেখানে থাকো না কেন সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা তোমার পথ সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর কথা হলো মুফাসসিরে কেরাম বলে দিয়েছেন গুনাহ মুক্ত অবস্থায় থাকতে হবে, গুনাহ করা যাবে না, চোখে নজরকে হেফাজত করতে হবে। তিন নম্বর যে পয়েন্টটা হলো সর্ব অবস্থায় ধৈর্যশীল থাকতে হবে। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বলে দিতে চাই তুমি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে দুইটা পয়েন্ট বোঝাইছে, একটা হলো মন আর একটা হলো অন্তর। কয়টা জিনিস সংক্ষেপে মেসেজ বলে দিই। আপনি যদি একটা ঘর আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে
প্রত্যেকদিন যদি এই ঘরটা পরিষ্কার করেন, এই ঘরে ময়লা হবে, মত মতো ময়লা হতে পারবে না। আর আপনি যদি প্রতিদিন পরিষ্কার করেন তাহলে মত পন্তরে এই ঘর ঝকঝক করবে। আর আপনি যদি প্রতিদিন নিয়মিতভাবে পরিষ্কার না করেন, এটা কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। অর্থাৎ মুফাসসিরিনে কেরাম বলে দিয়েছেন, আমরা পৃথিবীতে মানুষ কয় প্রকার? দুই প্রকার। আমি গবেষণায় বের করেছি। একটা হলো মানুষ মন, আর একটা হলো অন্তর। যেটা পরিপূর্ণভাবে অন্তর যেটা পরিষ্কার, এটা কখনো সে গুনাহ করতে পারে না, তার ঈমান শক্ত। সে কখনো আলেম ওলামা এবং মা বাপ কেউকে কোনো সময় কারো ক্ষতি করতে পারে না, কেউকে কাউকে কোনো গালিগালাজ করতে পারে না। বলেন ঠিক কিনা? আজ এটা নাকি জনকা যেটা মানে নষ্ট হয়ে গেছে গা, এটা কখনো কাজে আসে না। শুধু তাই নয়, ও মা, ভালো করে শুনে নেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দেব। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়তাম, এত ইবাদত করতাম, ইবাদত বন্দেগী করতাম। তার বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়ার পর আমার পা মোবারক ফুলিয়ে গেল। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাশাইলে এশরাক করে আওয়ামিন করে এত আমল করে শেষ সাথে তারপরে আল্লাহর দরবারে কবুল হয় কিনা? ও মা, আপনারা যারা আছেন ঘটনা ভালো করে শুনে নেন। সাহাবী মহিলা প্রশ্ন করতেছেন। তাহলে বোঝা যায়, এই ঘটনা দ্বারা বোঝা যায় সাহাবী মহিলা যদি এত আমল করেন, এত নামাজ পড়েন, আমরা তো 4 ভাগের 1 সমান, আমরা তার বিন্দু পরিমাণ হতে পারে না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, যে সমস্ত মা ও বোনেরা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেন ব্যবহার করেছেন? ও মা, আপনি যদি আপনার স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাহলে দুখুলুল জান্নাহ, স্বামী কথা মানার কারণে আপনাকে যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মা, আজকে আমাদের সমাজে এরকম দেখা যায়, আপনারা দূর থেকে বেপরদা ভাবে আসেন, সামনে আয়েশা পর্দা করেন। শুধু তাই নয়, উমিরতুন বিল হিজাব, এখানে পর্দার ব্যাপার আদেশ করা হয়েছে, রওজাতুল আদব কিতাবের মধ্যে আছে। ও মা, আরো শুনে নেন, আপনাদের মধ্যে আরো 3টা গ্রুপ আছে। যেমন 1 নম্বর হলো, আমি প্রত্যেকটা কথা পয়েন্টে বলতেছি, আপনারা ভালো করে শুনিয়ে নেন। 1 নম্বর হলো, অনেক বর্তমান যুগে যে পয়েন্টটা কথা বলার প্রয়োজন সেটা আমি বলবো। ও মা, ও যুবক বোনে, যারা বৃদ্ধ এবং মা বোনেরা আছেন এবং যুবতীরা আছেন, আমি আমার নিজের চোখে দেখেছি, আপনারা স্কুলে যান এবং বিয়ের আগে অন্য ছেলের সাথে সম্পর্ক থাকে, এবং যখন নাকি বিয়ে হয়ে যায় আপনার রিলেশন করে ফেলেন, তখন যে অন্য ছেলের সাথে রিলেশন করে ভাঙ্গা। ও মা, আরো 3টা গ্রুপ আছে। মেয়ে যদি চেহারা ভালো থাকে, তাহলে আপনার মেয়েকে আপনি অনেক কিছু মূল্যায়ন করেন, অনেক কিছু মনে করেন। 2 নম্বরের বিষয়টা হলো, জামাইয়ের দোষ নাই, জামাইয়ের পাগল ছাগল হয়, সেকে খেতে দেন। 3 নম্বরের পয়েন্টটা হলো, ব্যবসা করার জন্য অনেক মা বোনেরা, মহিলা যারা আছেন, তারা এইগুলি কাজ করেন। বলেন ঠিক কিনা? আরো গ্রুপ আছেন, আমি কথা দেখাই, একটা মেয়ে অথবা বিয়ে হলো, স্বামী যদি বাইরে চলে যায়, সিম অন্য জায়গায় লুকিয়ে রাখে, আর স্বামী যখন নাকি ঘরের ভিতরে যাবে অথবা কাজ করে অন্য বাড়িতে যাবে, তখন সিম অন্য জায়গায় লুকিয়ে রাখে। বলেন ঠিক কেন? আসেন নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত করে ব্যবহার করে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা, তোমার মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। না, আয়াতের ব্যাখ্যা বহু অসংখ্য উলামায়ে কেরাম শুধু আয়াতের তাফসীর ব্যাখ্যা করেন।
মৃত্যু স্বাদ গ্রহণ করতে না তাফসীর ব্যাখ্যা হবে না। এখানে মুফাসসিরিনে কেরামগণ বলে দিয়েছেন তুমি বাংলাদেশে যেখানে থাকো না, যে স্থান থাকো না কেন, তোমার সর্ব অবস্থায় তুমি এখান থেকে অন্য জায়গায় যেতে পারো, তার মধ্যে কোনো গ্যারান্টি নাই। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন আমরা দুনিয়ার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় কেস মামলা বিভিন্ন কিছু হইলে, টাকা হইলে পালিয়ে যায়, পরকাল হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর জায়গা আপনারা পালানোর জন্য কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা প্রথম পয়েন্ট থেকে আমি আবার শুরু করতেছি, ভালো করে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার নবীজি বলেন আমার উম্মত কখনো জাহান্নামে যাবে না, না জাহান্নাম থেকে বেঁচে উদ্ধার করার জন্য আমি নবীজি চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমার উম্মত তোমার দরবারে জাহান্নামে যাবে না, না সেটা আমি কখনো যাই না। ঘটনা কবে মসজিদে গমন করতেছিল, তখন বেহসলে কাঁদতে শুরু করল নবীজি। তখন নবীজি বলেন তাহলে কি করতে হবে? এক নাম্বার হলো যখন নাকি বিপজ্জনক আসবে তখন কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার কথাটা হলো আমার যখন বিপজ্জনক আসবে নামাজ দাঁড়ায় পড়তে হবে। তিন নাম্বার পয়েন্টটা হলো আমার যখন নাকি বিপদ মুসিবত আসবে ধৈর্যশীল করতে হবে এবং বিপদ যেন সব সহজ করে দিবেন। চার নাম্বার পয়েন্টটা হলো তখন নবীজি বলেন আমি জাহান্নামের আলোচনা শুনতাম। শুধু তাই নয়, এই জন্য আমার মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ ভাবানীরা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে একই কথা চলতেছে, হুজুর হেদায়েত তো আসে না, হেদায়েত আল্লাহই দিব, এটা হলো ভুল ধারণা, তারা শয়তান ধরে ফেলেছে। বলেন ঠিক কিনা? আমি যদি বাড়িতে বসে বলি আল্লাহ আমায় হেদায়েত দিবে, না না, আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিব না। হেদায়েতের শর্ত হলো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হেদায়েত হলো বান্দার হাতে। কার হাতে? জোরে আওয়াজ করে বলেন, কার হাতে? বান্দার হাতে। তাহলে বান্দা, তাহলে আল্লাহ তাআলাকে তুমি ডাকে সাড়া দাও, তাহলে আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। তাহলে বান্দা তুমি যদি আল্লাহ ডাকে সাড়া দিতে পারো, তাহলে বলেন আমার আল্লাহ বলেন তোমার ডাকে আমি আল্লাহ তো বান্দাকে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা খুব খেয়াল করে ক্লাসে কথাগুলি শোনা চাই, কেউ যাওয়ার জন্য চেষ্টা করিয়েন না। কারণ আপনাদের এলাকার হক যদি, আপনার এলাকার হক যদি পরিপূর্ণভাবে সাকসেস না ফুল করতে না পারেন, কাল হাসরের ময়দানে আপনাদের জবাব দাঁড়ি করতে হবে। কারণ এলাকার হক, এলাকার দায়িত্ব সেটা হলো আপনাদের কাছে। শুনেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কোন হক্কানে উলামায়ে কেরামের দিকে তাকান, কোন হক্কানে উলামায়ে কেরামের কথা শুনেন, হক্কানে উলামায়ে কেরামের সাথে মুসাফা করেন, তাহলে রাসূল বলেন তার জন্য সগীরা গুনাহগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলাম বান্দা তুমি দুনিয়ার মধ্যে বিপদ আছো, মুসিবত, অনেক টেনশন পেরেশানি আছো, নামাজ পড়ে আমার কাছে চা রব্বে কাবার দরবারে, তাহলে আমার আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পড়ে তোমার অনেক বিপদ পেরেশানি, অনেক মুসিবত আছো, নামাজ পড়ে আমার কাছে সিজদা করে আমার কাছে মাথা নত করে বলো আল্লাহ আমার এটার প্রয়োজন, আমি সমস্যা আছি, বিপদে আছি, তাহলে আমার আল্লাহ বলেন বান্দা বলতে দেরি
আমি আল্লাহ তাআলা তোমারে দিতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলা কি দিতে পারেন কি পারেন না ভাই? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা নাকি গরিবের হক নষ্ট করে, যারা নাকি গরিবের টাকা পয়সা মেরে দেয়, গরিবের জুলুম চাপায় দেয়, গরিবের অনেক ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গরিবের হক নষ্ট করার কারণে তুমি একজনের হক নষ্ট করো, পরবর্তী তোমাকে তোমার হক নষ্ট করে দিবেন। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নাকি মানুষদেরকে উপকার করে এবং সাহায্য করে, সহযোগিতা করে এবং কি করে মানুষদেরকে বিপজ্জনক সময় সর্বদা কি করে টাকা পয়সাতে হেল্প করে, তাহলে রাসূল বলেন ওই লোককে উপকার করার কারণে তোমার বরকত বাড়ায় দেয়। শুধু তাই নয়, তুমি বিপদ তাদের উদ্ধার করার জন্য তোমাকে সব দান করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমাদের সমাজে তো এরকম দেখা যায়, আমরা তো মানুষের গীবত নিয়ে দৌড় পারি, একজনের কথা আরেকজনের কাছে লাগানোর জন্য চেষ্টা করি, একজনের কথা আরেকজনের কাছে কান লাগান করি। এগুলি করিয়েন না। এগুলো যদি আপনি করেন, একজনের ক্ষতি করার কারণে, একজনের কোন হক নষ্ট করার কারণে পরবর্তী আপনার বিপদ আসে পড়বে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নাকি আমাদের সমাজে তো এরকম দেখা যায়, অনেক মানুষ আছে মানুষের উপর জুলুম করে মানুষের উপর টাকা পয়সা কি করে প্রমাণ ছাড়া, যাচাই বাছাই ছাড়া মানুষের অগ্রিম জুলুম চাপায় দেয়। আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তাহলে মানুষদের প্রমাণ ছাড়া, নিজে চোখে না দেখে মানুষে কি করে না লগে সাক্ষী দিও না। তুমি যদি প্রমাণ ছাড়া একজনের পাওয়াতে অগ্রিম কোনো কিছু চাপিয়ে দাও, তাহলে কিন্তু আশা করা যায় ওই লোকের চোখের পানি পড়িয়া যায়, তাহলে কিন্তু তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়া তোমাকে শাস্তি এবং এই দুনিয়া তোমাকে লাঞ্ছিত করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন শুধু তাই নয়, এই জন্য আজকে যেহেতু একটা মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসার ব্যাপারে আমি একটু আলোচনা করি। হাসরের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে। কয়টা জিনিস? দুইটা আওয়াজ করে বলেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হলো মাদ্রাসা, দুই হলো মসজিদ। আজকে দেখেন আপনাদের মাদ্রাসা, এই দিঘির পার মহিলা মাদ্রাসা, আপনারা যদি মাদ্রাসাকে ধরে রাখেন, এই মাদ্রাসাটা যদি আপনি শ্রম দেন, এই মাদ্রাসাকে যদি আপনার বুদ্ধি শ্রম দেয় এবং যদি আপনারা এই মাদ্রাসা আগে আসেন, তাহলে হাসরের ময়দানে এই মাদ্রাসাকে সহযোগিতা করার কারণে, মাদ্রাসাকে সাহায্য করার কারণে, দান করার কারণে আপনি যদি মরিয়া যান, আপনার আমলনামায় প্রত্যেকটা কদমে কদমে সব আল্লাহ তাআলা নেকি দিতে থাকবে, শাস্তি কমায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি সেই মাদ্রাসাকে কি চাই না ভাই? এই জন্য আমার ভাইয়েরা, 2 নম্বর হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে ইবাদত করা হয়, ওটাতে দান করেন। আপনার শুনেন, আমি শুনে দেই, সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি মাদ্রাসার মধ্যে দান করে, মসজিদে দান করে, আপনি অসুস্থ আছেন, বিমারির মধ্যে আছেন, অনেক বিপদ মুসিবত চলে আসছে, হাদিসের মধ্যে আসছে, আপনি 2 টাকা তার 5 টাকা যদি মাদ্রাসায় দান করেন অথবা মসজিদে দান করেন, আপনার জন্য বিপজ্জনক সমস্ত আল্লাহ তাআলা দূর করিয়া দেন। সুবহানাল্লাহ। বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ওয়ালা তাকুলু, এনা জমাদার হাদিস থেকে ব্যবহার করেছে, তোমরা এতিমদের মাল খেয়ে যাও, তাদের মালের সাথে মিশ্রণ করিও না। আজকে আমাদের সমাজে এরকম দেখা যায়। আজকে যদি আমি কোটিপতি থাকি, বড় লোক থাকি, এখানে বলে আছে গরিব অসহায় মিসকিন তারা, তাদের হক নষ্ট করা যাবে না।
ও ভাইয়েরা আমার, বন্ধুরা, আপনি যদি গরিবের হক নষ্ট করেন, আপনি পারেন না পারেন তাদেরকে কখনো ক্ষতি করা যাবে না। আপনি বড়লোক হয়েছেন, কোটি টাকার মালিক হয়েছেন, অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আপনি টাকার গরমে পাওয়ার দেবেন না, টাকার গরমে আপনি কোনো দিক দিয়ে ক্ষতি করবেন না। কারণ আপনার মতো কত টাকাওয়ালা আল্লাহ তাআলা দুনিয়া থেকে কত লোকদেরকে সাইজ করে ছেড়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, যেহেতু মহিলা মাদ্রাসা এটা, আপনারা কি করবেন? মসজিদের মাদ্রাসা দান করবেন, তাহলে মাদ্রাসাকে ধরে রাখেন, মাদ্রাসাকে শ্রম দেন, মাদ্রাসাকে ধরে রাখার জন্য চেষ্টা করেন এবং মানুষদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসাকে তুলে দেন। আপনার যারা একটা ছেলে যদি তলবে আলেম হক্কালে আলেম হয়, তাহলে আল্লাহ তাআলা এই ওসিলাতে আপনাকে মাফ করার মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, কথাগুলি খুব খেয়াল করে শুনেন। আজকে আপনাদেরকে কি বলবো, আপনারা তো অনেক উল্টা পাল্টা ব্যাপার দ্বারা চলাফেরা করতেছেন। আপনারা সতীত্বকে, আপনার নিজের সতীত্বকে, আপনি নিজে সতীত্বকে হেফাজত করে রাখেন, তাহলে আশা করা যায় আপনার ঘর থেকে নেককার সন্তান আল্লাহ তাআলা বুজুর্গ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওয়ালা তাদের বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কবি বলে দিয়েছেন, एक रास्ता का सम्मान करता है जो उसका रास्ता का बेइज्जती करता है। তাহলে বলে দিয়েছেন, আপনি যদি সম্মান করেন আপনার সম্মান থাকবে, আর আপনি যদি বেইজ্জতি করেন তাহলে কিন্তু বেইজ্জতি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও যুবক ভাইরা যারা আছেন, অনেক মা বাপ যারা আছে, আপনারা তো অনেকে কষ্ট দেন, বউর কথা শুনে বিয়া করে মা বাপকে বুঝিয়ে ফেলেন। রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে সমস্ত যুবক ভাইরা আছেন, মা বাবার সেবা করবেন, মা বাবার সাথে পরামর্শ নিয়ে চলবেন, মা বাবার সাথে যদি পরামর্শ অনুসারে চলেন, মা বাবার কথা অনুযায়ী আপনি সব জায়গার মধ্যে কাজ করেন, তাহলে আমার রাসূল বলেন আপনাকে বরকত বাড়াবেন। শুধু তাই নয়, মার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নাকি মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, তাহলে আমার রাসূল বলেন সে কোটি টাকার মালিক কখনো হতে পারবে না, বরং মা বাবার বদদোয়া নেওয়ার কারণে সে ধ্বংসের পথে পড়ে চলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক বলেন। শুধু তাই নয়, ও মা, ভালো করে শুনিয়া নেন, দেখেন আমি কত কষ্ট করে লেখাপড়া করে আছি, আমার সাথে অনেক ছাত্র হয়েছিল, আমরা এর সাথে লেখাপড়া করে আছি প্রায় 4 থেকে 500 মতো। অনেক ছাত্র ইলম থেকে দূরে সরে গিয়েছে। আমার উস্তাদ এবং আমার মা বাবার দোয়ার বরকতে, মানুষের আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে গুনাহগার না জাহেল বান্দাকে আল্লাহ তাআলা এই লাইন ধরে রাখছে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মা বোনেরা, আমি কত কষ্ট করে লেখাপড়া করে আছি, এমন সময় গেছে 2 বেলা খাওন খাইছে, 1 বেলা খাওন পাই নাই, কত কষ্ট করে আছি। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন এই লাইনে রেখেছেন। আল্লাহ তাআলা কত মেহেরবানি। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে চাই যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় রেখেছে। ও মা, আমার সাথে অনেক ছাত্র ভাইরা লেখাপড়া করেছে, এই জন্য আল্লাহ তাআলা যাকে কবুল করেন সে এই লাইনে থাকতে পারে, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, তাহলে আমাদের এই জন্য করতে হবে হিংসা বিদ্বেষ, সব কিছু ধর্মতে একমত ছেড়ে
আল্লাহর হুকুম, আল্লাহর কায়েম, আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম পালন করার জন্য সকলে কি করতে হবে? শ্রদ্ধা পালন করতে হবে। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাদিকীন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সালাত কায়েম করার জন্য বলে দিয়েছেন। তাহলে বান্দা, আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়ে বিপদে পড়ে যাই, সেজদা দেই, আর যখন নাকি বিপদ শেষ হয়ে যায় আমরা চলে যাই, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার সমস্ত ধর্ম সব ছেড়ে আল্লাহর হুকুম, আল্লাহ কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠা কায়েম করার জন্য এগিয়ে আসেন। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সমস্ত সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকতময় দান করেন, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, তাহলে আজকে এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত কিছু হইতেছে, তারপরও মানুষ হেদায়েত আসতেছে না। কারণ যার কপালে আল্লাহ হেদায়েত আছে, যার কপালে আল্লাহ হেদায়েত দিবেন, সেই হেদায়েত পাবে, আর যার কপালে হেদায়েত নাই সে কখনো পাবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা রাস্তাঘাটে এদিক সেদিক না দৌড়াদৌড়ি করে আপনি যদি প্যান্ডেলের মধ্যে বসিয়া যান, তাহলে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ইখলাসে নিয়তে এবং দূর থেকে মাহফিলে এসে কথা শুনে ইখলাসে নিয়তে দূর থেকে আসলো, তার জন্য সগীরা ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা লাহুম লিযাকাতি ফাঈলুন, যারা তাসকিয়া করে অর্থাৎ নিজেদের অন্তরকে অশুদ্ধ চরিত্র, অপবিত্র আবেগ ইচ্ছা থেকে পবিত্র করতে যারা সফল মুমিন বুঝায়। তাহলে দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নাকি নফসকে কি করলো, অন্তরকে পরিষ্কার করতে পারলো এবং অপবিত্র করতে পারলো, তারাই হলো সফল মুমিন, বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, তাহলে বুঝাইছে সর্ব অবস্থা আপনি নামাজ পড়বেন, আল্লাহর হুকুম পালন করবেন, পবিত্র সহিত আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলার। ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য প্রার্থনা কার কাছে করব ভাই? আল্লাহ তাআলার কাছে। তাহলে বোঝা গেল আপনাদের এখানে বলছে ইবাদত করবেন আল্লাহ তাআলার। তাহলে আপনি মসজিদে কেন শয়তানি করেন? মসজিদে হাইরা মানুষের গীবত গান, মানুষের হক নষ্ট করেন, বরং নিজে নামাজ পড়েন না, অন্যদেরকে আরো ক্ষতি করেন, বলেন ঠিক কিনা? তাহলে বলা হয়েছে ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য প্রার্থনা করে করতে হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে ইবাদত করবেন, আল্লাহ সন্তুষ্টর জন্য করতে হবে। আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আজকে আমরা মসজিদে যাই না, ওনার তো কথা বলে বেদত বিহুদা আলাপ আছে, ওইগুলি ছাড়াই করি। তাহলে আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছেন, আমার হুকুম, আমার হক, আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। মসজিদে কোনো অনর্থক কোনো কথা বলাও যাবে না, বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে
বিপদ মুসিবত আছে, অনেক সমস্যা আছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য যদি প্রার্থনা করতে পারেন, অন্য দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আপনি যদি সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেন, সাহায্য চান, তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা বলতে দেরি, আমি আল্লাহ তাআলা করে দিতেও দেরি না। বলেন ঠিক কিনা? এ জীবনে কত গুনাহ করিলাম, এ জীবনে কত গুনাহ করিলাম, না করিলাম কত ইবাদত বন্দেগি, অবশেষে আপনার কাছে মাথা নত করিলাম। আপনি যদি আপনার বান্দাকে মাফ না করে, আপনার বান্দা কোথায় যাবে? বলেন ঠিক কিনা? এ জীবনে কত গুনাহ করিলাম, না করিলাম কত ইবাদত বন্দেগি, অবশেষে আপনার কাছে মাথা নত করিলাম। আপনি যদি আপনার বান্দাকে আপনি মাফ করেন কে? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কায়েতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে বান্দা শিরক করা যাবে না। তাহলে যদি বান্দা শিরক করো, তোমার সমস্ত সব কিছু বরবাদ হয়ে যাবে। লা তুশরিকু, বান্দাকে আমি কখনো সাহায্য করব না। তাহলে আমার আল্লাহ তাআলা কেন বলে দিয়েছেন, তাহলে বান্দা কখনো শিরক করব না। তুমি যদি শিরক করিয়া ফেলো, তুমি যদি মাজার পূজারে যায়, বিভিন্ন জায়গায় সিজদা করো, তুমি যদি নামাজ যতই ইবাদত করো, আল্লাহর দরবারে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে নবীজি কেন বলে দিয়েছেন, আল কাইসু মান দাখালাল জান্নাহ? নবীজি বলে দিয়েছেন, উম্মত, দুনিয়ার মধ্যে ভয় করো তুমি। আমি উম্মত হিসাবে আমি তোমাকে বলে দিতে চাই, তুমি কখনো জাহান্নামে যাইবে, আমি সেটা কখনো চাই না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল ওই নারাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, তাহলে বুঝাইছেন, হাদিস কেন বুঝাইছেন, আপনি অল্প খান, অল্প আমল করেন, অল্প সব জায়গার মধ্যে কাজে সুন্নত নিয়ে চলেন, তাহলে রাসূল বলেন, এটার মধ্যে রাসূল বরকত বাড়িয়ে দিবেন। বলে ঠিক কিনা? ও যুবক ভাইরা, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, হে বান্দাগণ,
নিজেদের খবর না যদি তোমরা সত্য পথে চলো আসো, তাহলে ভুল পথ চালিত হয়ে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বলে দিয়েছেন আল্লাহ তাআলা, তোমরা যদি কোরআনের আইন মেনে চলো, কোরআন হাদিস অনুযায়ী তোমার জীবনকে সংগঠন করো, কোরআন হাদিস অনুযায়ী তোমার জীবনকে সংগঠন এবং পরিচালিত করো, তাহলে তোমাদেরকে কেউ কাউকে তোমাকে কি ক্ষতি করতে পারবে না, বরং লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। জমা মুতাকাল্লিমের সিগা বোঝাইছে, তাহলে বোঝাইছে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা কোরআন হাদিসের আইন সব জায়গায় যদি আপনি মেনে চলেন এবং কোরআন হাদিস অনুযায়ী আপনি সংগঠন করেন, তাহলে এই দুনিয়ার কোনো মানুষ কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আমাদের আপনাদেরকে সকলকে অনুরোধ করে বলবো, তাহলে আপনারা সকলে যে যেখানে আছেন না, সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেন। এই জন্য আল্লাহ তাআলাকে শিরকের কথা কেন বলে দিয়েছেন? তার হক্কানি পীর যারা আছে তাদেরকে সর্ব অবস্থায় সব তাদেরকে সওয়াব থাকবেন, তো তাদের সাথে হাত্তার মধ্যে সম্পর্ক রাখবেন, তাদের মধ্যে সওয়াব আছে। আজকে আমাদের সমাজে এরকম দেখা যায়, মসজিদ মাদ্রাসায় দান করার কথা বললে মানুষ অনেক অজুহাত বিভিন্ন সমস্যা দেখায়। তাহলে বোঝা যায় যারা নাকি অজুহাত বিভিন্ন সমস্যা দেখায়, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, ওই নাস্তিকগুলি দেখবেন 10 টাকা দিবে না, ঘন্টাখানি বসায় রাখবে, 2 টাকা নোট দিয়ে আপনাকে দরিয়া দিবে এবং বড় বড় কথা বলে। বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত এলাকাবাসী, আমি যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়ে শুনিয়ে শুনলে ওনাকে বললে ওনাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা হলো, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ অনেক গুনাহ করেছে, আল্লাহ বলে তুবি ইলাল্লাহ, তুমি আল্লাহর তওবা করো, ওয়ালা তুরিকুস সালাত আবাদা, এবং তুমি কখনো বান্দা নামাজ ছেড়ে দেনা, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দেয়া, গ্যারান্টি দেয়া আল্লাহ তাআলা সকল উম্মাহদেরকে বলে দিতে চাই, আজকে থেকে এখন থেকে যদি তওবা করে খালেস নিয়তে সঠিক নিয়তে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আজকে যদি আল্লাহর কাছে চাই বলেন আল্লাহ আমি গুনাহ করেছি, তাহলে আমার আল্লাহ বলেন বারবার গুনাহ করবেন, আল্লাহ বারবার মাফ করেন, আল্লাহ এত ঠাহা করছে না। তাহলে আল্লাহর কাছে আজকে থেকে তওবা করে আজকে থেকে খালেস নিয়তে আল্লাহর কাছে বলবো আল্লাহ গুনাহ করেছি অনেক, আর গুনাহ করব না। তাহলে আমার আল্লাহ বলবেন বান্দা বলতে দেরি আমি আল্লাহ তাআলা তার মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাউকে হক নষ্ট করব না, মানুষদের গীবত শিকায়ত করব না, মানুষকে কাউকে ক্ষতি করার চেষ্টা করব না, মানুষদেরকে সর্বাবস্থায় মহব্বত করবেন, উপকার করবেন, এটা আমাদের সওয়াব আছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমি যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়ে শুনিয়ে শুনলে ওনাকে বললে ওনাকে শুনলে ওনাকে আল্লাহ তাআলা সকলকে আমল করতে তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।